ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ব্যবস্থাপনা এবং বিইই ও ইএসইসিএল এর সার্বিক সহযোগিতায় শনিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রামের সূচনা করা হয়। এদিন 100টি অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রাক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ইলেকট্রিক্যাল কুক টপ তুলে দেওয়া হয়। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় প্রথম রাজ্য যারা সম্পূর্ণ বিনামূল্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে ইলেকট্রিক্যাল কুক টপ তুলে দেওয়া হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। তখন আগে সোয়েটার লাগতো নি, এখন লাগেনি, এটা স্টাইলের জন্য করেছে, শীত কাভার করার জন্য নয়। অগ্রহণ আসছে, শীত পড়বে না। পরিবেশ শেষ। আমার এমডি সাহেব দিল্লি গিয়েছিল, দূষণের পরে জিজ্ঞাসা করুন, দিল্লিতে মানুষ শ্বাস নিতে পারছে না, দূষণ, শুধুমাত্র কার্বন কার্বন কার্বন। ওই দিন আমরা ডিজিটাল লাইট, এটা কার্বন হবে না। আমরা অনেক সময় করি না, মোমবাতি জ্বালিয়ে দিই, প্রদীপ জ্বালিয়ে দিই, কার্বন একটু হলো ধোঁয়া বেরোচ্ছে। সবাই যদি 140 কোটি মানুষ যদি শুধু ধোঁয়া বের করি, পরিবেশ কি হবে? এই জন্য লাকড়ি থেকে চলে গেছে গ্যাস। গ্যাস, পেট্রোল, ডিজেল, কয়লা কোথায় থাকে? কোথায়? মাটির নিচে আছে, শেষ হয়ে যাচ্ছে। সোজা বাংলা বলছি, ওদের মতো স্টাইল করে বলছি না। শেষ হয়ে যাচ্ছে আমাদের ত্রিপুরা। এই যে বিদ্যুৎ পাচ্ছেন, এই যে লাইট চলছে, কিসের লাইট? একবার তো জিজ্ঞাসা করেন না কারেন্টটা কোথেকে আসছে? মাটির নিচে যে গ্যাস, বিদ্যুৎ কোথেকে আসে? সাধারণত জল থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, আর থেকে বাতাস থেকে হয়, আর কিসের থেকে হয়? কয়লা থেকে হয়।